হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার সন্ধেবেলা। কালকে ভিডিওটা আপলোড করতে পারিনি, ভীষণই ব্যস্ত ছিলাম। অনেকগুলো কালকে খাবার বানিয়েছিলাম। বৃষ্টির দিনে মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু সকলেরই ভালো লাগে। বিকেলে জলখাবারে বানিয়েছিলাম একটুখানি সুজির হালুয়া। যেহেতু বলেছিলাম তোমাদেরকে যে আমার মেয়ের জন্মদিনের পায়েসটা বাকি আছে, আমাদের জন্মদিনটা পার করে পায়েসটা করতে হয়, তাই আমি আজকে রান্নাটা করব। জন্মদিনের রান্নাটা সন্ধ্যাবেলা পায়েসটা বানাবো, তার সঙ্গে মেয়ে যে যা যা খেতে চাইবে, যেমন ফ্রায়েড রাইস থাকবে, পনির থাকবে। মেয়ে আবার আমার সবজি দিয়ে ফ্রায়েড রাইস খায় না, শুধুমাত্র কাজু কিশমিশ ঘি আর একটুখানি চিনি এই দিয়ে ফ্রায়েড রাইসটা খেতে পছন্দ করে। তো তোমরা সঙ্গে থাকো, ছোট্ট একটা ব্লগের মধ্যে তোমাদেরকে সবই একটু একটু করে দেখাতে থাকবো। যদিও হয়তো রান্নাগুলো দেখাতে পারবো না, তাই মানে যেগুলো আমি রান্না করেছি সেগুলো দেখাবো। তো দেখো, সুজির হালুয়াটা নামিয়ে নিলাম। আমার কিন্তু সুজির হালুয়া খেতে বেশ ভালো লাগে। তারপর বাকি রান্নাগুলো করে নেব। মাঝে মাঝে দেখবে বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খেতে মন চায়। আর বৃষ্টির দিনে যদি একটু লুচি হয়, পরোটা হয়, তো বেশ ভালো লাগে খেতে। পকোড়া হয়। দেখো কত অঝোরে বৃষ্টি হয়ে চলেছে। এখন কিন্তু প্রায় 7টার মতো বাজে, সন্ধ্যে 7টার মতো। তো আমি 7টার সময় ভিডিওটা করলাম, সেজন্য অন্ধকার, সূর্যদেব তো ডুবে গেছে। তারপর ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিলাম। আর এই লুচি খেতে আমার 2 মেয়ে ভীষণই পছন্দ করে। আর কর্তা আসবে রাত 10টা মতো দোকান থেকে, তো তাকে আমি গরম গরম করে দেবো। এখন মেয়েগুলো খাবে আর আমাদের পরিবারের সকলকে দেবো, ছোটো ছোটো ছেলেমেয়েগুলো রয়েছে তাদেরকেও দেবো। আর এই যে বললাম সবজি দেবো না, সবজি ছাড়াই ফ্রায়েড রাইস করলাম। তো কাজু কিশমিশ দিয়েছিলাম, ঘি দিয়েছিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, বাসমতি একটুখানি রাইস দিয়ে। এটা আমার বড় মেয়ে আর ছোটো মেয়ে খাবে, ওরা দুজনেই বেশি খেতে পছন্দ করে। তার সঙ্গে রয়েছে 1 হাঁড়ি পায়েস। যেহেতু আমাদের পরিবারটা অনেক বড়, সবাইকে দিতে হয়, তার জন্য অনেকটাই পায়েস বানাতে হয়। আর একটুখানি তড়কা করেছি বেশ ঝাল ঝাল করে। আর মেয়েদের জন্য করেছি বাটার পনির। ওদের এই বাটার পনিরটা খেতে বেশ পছন্দ লাগে। ওরা মানে পনির আনলেই মোটামুটি এইভাবে রান্নাটা করতে বলে। রান্নাটা এখনও আমার ফুটছে। আর এই রান্নাটাও বন্ধুরা অপূর্ব হয়েছিল খেতে। দুর্ভাগ্যবশত আমি তোমাদেরকে ভিডিওগুলো দিতে পারলাম না, দিতে পারলে ভালো হতো। কেন কি, কারেন্টটাও চলে গেছিলো, বেশ মানে মেঘটা অনেক বজ্রপাত হচ্ছিল, অনেক জোরে জোরে হু হু করছিল। তো ভাবলাম যে এই সময় ফোনটা সেট করা বা কারেন্ট নেই, এটা ঠিক হবে না। তার জন্য ভিডিওগুলো দিতে পারলাম না। তারপর দেখো সব কিছু রান্না করে নেওয়ার পর মেয়েদেরকে দিয়ে দিয়েছি খাবার। বড় মেয়েকে আগে দিয়েছি, যেহেতু ওর নামে জন্মদিনের পায়েস। ওকে বললাম তুই আগে টেস্ট কর, তারপর আমি বাকি সকলকে দেবো। দেখবে বন্ধুরা, একদিন করে মনে হয় যে অনেক কিছু ভালো মন্দ খায়। জানি না পেটের অবস্থা কী হবে, কিন্তু বেশ রিচ রান্না করা, সকলকে রান্না করে নিজে হাতে খাওয়ানো, এটা কিন্তু বেশ তৃপ্তিদায়ক। আমার কিন্তু বেশ ভালো লাগে যে আমি নিজে হাতে রান্না করে পরিপাটি করে সকলকে খাওয়াবো। তো দেখো আমার খাবারটা কেমন হয়েছে তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। বেশ পনিরটা লোভনীয় হয়েছিল। এখানে তড়কা দিইনি। তো আজকের মিনি ব্লগ আপাতত এই পর্যন্তই। টাটা।